বিতর্কের শিরোনামে ভারতের সবচেয়ে বড় এয়ারলাইন্স ইন্ডিগো ৮ দিন পরেও স্বাভাবিক হয়নি পরিষেবা, যা ভারতের বিমান চলাচল ইতিহাসে নজিরবিহীন। মঙ্গলবারও বাতিল হয়েছে প্রায় ২৫০ ফ্লাইট। বিপর্যয় সামলাতে নড়ে চড়ে বসেছে কেন্দ্র। বিমান সংস্থাটি পড়তে যাচ্ছে বড় শাস্তির মুখে। যত কাণ্ড নিয়ম আর নিয়ম ভাঙা নিয়েই, পাইলটের ঘাটতি, নতুন কাজের সময়সীমা সংক্রান্ত নিয়ম মানতে পরিকল্পনার ব্যর্থতা। ফলাফল, একের পর এক ফ্লাইট বিপর্যয়ের মুখে ভারতের বৃহত্তম এয়ারলাইন্স ইন্ডিগো। এক সপ্তাহ পেরিয়ে গেলেও যাত্রী হয়রানি চলছেই। मेरे बेटे ने ट्रैवल किया था गंजाऊ से कोलकाता। আমার ছেলে গুয়াংজু থেকে কলকাতা এবং তারপর কলকাতা থেকে দিল্লি যাচ্ছিল। সে কলকাতায় চেক ইন করার জন্য তার ব্যাগ দিয়েছিল, কিন্তু দিল্লিতে সে সেগুলো গ্রহণ করেনি। আমরা 4 দিন হয়ে গেছে লাগেজ খুঁজছি, কোনো জবাবদিহিতা নেই। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। इतनी सारी पर्सनल बिलोंगिंग्स थे, मेडिसिन थी, उसमें आगे जाना था, बहुत प्रॉब्लम हुई। মঙ্গলবারও প্রায় ২৫০ ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইন সংস্থাটি। কেন এই বিপর্যয় তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। শোকজের মুখেও পড়েছে দেশের অন্যতম ব্যস্ত বিমান সংস্থাটি। যাত্রী পরিষেবায় সমস্যার জেরে ইন্ডিগোর ফ্লাইট স্লট কমিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা যায়। সোমবার ইন্ডিগো বিপর্যয় নিয়ে ঝড় ওঠে রাজ্যসভাতেও। কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে বিমান পরিবহন মন্ত্রীর বিবৃতি চান বিরোধীরা। সংস্থাটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও জমা পড়ে একাধিক আপিল। পরিষেবার দিক থেকে ভারতের অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইন্ডিগো। প্রতিদিন উড়ানের সংখ্যা ২৩০০-র বেশি। সেই পরিষেবাই সম্পূর্ণরূপে মুখ থুবড়ে পড়েছে গেল ৭ দিন ধরে। রাজনীতিবিদ ও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এককভাবে এত বড় এয়ারলাইনের ওপর নির্ভরশীলতা পুরো শিল্প ব্যবস্থায় ঝুঁকি তৈরি করেছে। মিলা খন্দকার, চ্যানেল 24।